হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি চলে এসে আবার একটা ব্লগ নিয়ে, তো দেখতে থাকো। সবাইকে জানাই শুভ সকাল। তো দেখো আজকে কিন্তু ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে গেছে, তো যাই হোক কিছু তো আর করার নেই। তো এরপরে দেখো আমি কিন্তু বিছানাটা আগে ঝেড়ে নিচ্ছি, আমার ঘরে বিছানাটা। এবার যাবো মায়ের ঘরে বিছানা ঝাড়তে। আগে আমি মেয়েদেরকে নাচ টাচ করিয়ে দিয়ে তারপরে কিন্তু বিছানাগুলো ঝেড়ে নিই। বিছানাটা ঝেড়ে তারপরে এবার অন্যান্য কাজে করতে যাব। আর আমার রোজ সকালে এগুলো ডিউটি প্রত্যেক দিনই করতে হয়, এগুলো তাই প্রত্যেক দিন আগে এগুলো করে নিই, তারপর অন্যান্য কাজ করতে যাই। তো দেখো এবার কিন্তু চলে এসেছি ঘর মুছতে। আর আজ যেহেতু বৃহস্পতিবার, ঘর তো আমাকে মুছতেই হবে। তো বৃহস্পতিবার বলে নয়, কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেক দিনই ঘর মোছা হয়। যদি কোনো দিন কারো হয়তো হঠাৎ করে শরীরটা খারাপ করে, সেদিনই কিন্তু ঘর মোছাটা বন্ধ থাকে। না হলে কিন্তু বৃহস্পতিবার হলেও কিন্তু শরীর খারাপ হলেও ঘরটা কিন্তু মোছা হয়, তাতে আমিই বলো মা বলো কেউ না কেউ মুছে নিই। তো আমি এখন খাটের তলাগুলো ভালো করে মুছে নিচ্ছি। আর খাটের তলা যদি ভালো করে পরিষ্কার করে রাখা হয় তাহলে কিন্তু ভালো। যেহেতু বাড়িতে বাচ্চারা থাকে আমাদের, সেই জন্য কিন্তু খাটের তলা আমি প্রত্যেক দিনই কিন্তু ঘর মুছি, ঘর ঝাড় দিই। আর এখান থেকে চান করে কিন্তু চলে এসেছি। স্নানটা করে এবার আমি সিঁদুরটা পরে নিচ্ছি। সিঁদুর পরে এবার যাব আমি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরটা মুছে তারপরে একটু ফুল তুলে নিয়ে এসে দেবো। আর বৃহস্পতিবার পুজো আমিও করি, কোনোদিন মাও করে। তো আজকে ভাবছি আমি একটুখানি পুজোটা করে নেব। তো ওই জন্য দেখো আমি কিন্তু এখানে প্রদীপে সেজে নিচ্ছি। প্রদীপে ভালো করে একটু বেশি করে তেল দিয়ে প্রদীপটা সাজছি। আর আমি কিন্তু প্রদীপে সাজলে কিন্তু প্রদীপে বেশি করে তেল ঢেলে দিই, কারণ তাহলে কিন্তু প্রদীপটা খুব সুন্দর জ্বলে আর অনেকক্ষণ ধরে প্রদীপটা কিন্তু জ্বলবে। সেই জন্য আমি প্রদীপে কিন্তু বেশি করে তেল দিয়ে দিই। তো দেখো এখানে প্রদীপ সাজা হয়ে গেছে। আর এখানে দেখো আমি শিবটাকে স্নান করিয়ে তারপর পুজো করে নিচ্ছি। আমি কিন্তু আগে ঘি মধু দিয়ে শিবটাকে স্নান করিয়ে নিয়েছি, তারপরে কিন্তু নীলকণ্ঠ ফুল দিয়ে পুজো করে নিচ্ছি। আর আমাদের বাড়িতে তো শিবও আছে, নারায়ণজি আছে, এটা তো তোমরা জানোই। তো যাই হোক এবার দেখো জলখাবার করতে চলে এসেছি মেয়েদের জন্য। এখানে দেখো মেয়ে আজকে বলেছে ও বাটার দিয়ে চিনি দিয়ে পাউরুটি খাবে, সেই জন্য দেখো পিস পাউরুটি যেহেতু আমাদের এখানে সামনে পাওয়া যায়নি আজকে, এই জন্য মা কিন্তু লম্বা পাউরুটিটাই নিয়েছে। যেহেতু মেয়েরা বলেছে আজকে বাটার দিয়ে চিনি দিয়ে রুটি খাবে, পাউরুটি, সেই জন্য মা এটা ছিল এটাই নিয়ে চলে এসছে। তো যাই হোক দেখো ওদেরকে খাবারটা আগে করে দিচ্ছি, কারণ হচ্ছে ওরা খেয়ে তারপরে আবার পড়তে বসবে, সেই জন্য। তো বড়টা পড়তে বসবে, ছোটোটা যাবে স্কুলে, ওর যেহেতু স্কুল আছে সেই জন্য। তো দেখো এখানে কিন্তু আমি পাউরুটি রেডি করেই দিয়েছি। এবার ও দুই বোনে খেয়ে নেবে। আর ছোটোটা যেহেতু আজকে টিফিনে ছুটি হয়ে যাবে, তাই ও পাউরুটি দিয়েই বাটার দিয়ে খেয়ে, ও ভাত খেয়ে যাবে না। তো দেখো এখানে দেখো আমি ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমার ডাল কিন্তু হয়ে গেছে, ডাল পুরো কমপ্লিট। আর এখানে করেছি আজকে কিন্তু সয়াবিন আলু দিয়ে তরকারি। তো সয়াবিন আলুর তরকারি কমপ্লিট হয়ে গেছে। তার মাঝে মাঝে অনেক কিছু কাজ ছিল, সেগুলোও কিছু কমপ্লিট করলাম। অনেক কাজই বাকি থাকে সংসারে, বুঝতেই পারছো, সব কাজ তো আর ভিডিওর মাধ্যমে তোলা ধরা যায় না, সেই জন্য কিন্তু ভিডিওগুলো দেখানো হয় না। তো যাই হোক এবার মেয়েকে স্কুলে আনতে, স্যার এখানে দেখছি বাচ্চারা খেলা করছে। এখানে বাচ্চারাও খেলবে এমন না, আজকে কিন্তু বড়রা খেলবে। কারণ হচ্ছে এখানে নাকি ফুটবল খেলা আছে আজকে, অন্য গ্রাম থেকে কিছু ছেলে আসবে এখানে ফুটবল খেলতে, সেই জন্য। তো পুরো মাঠটা সেই জন্য তাড়াতাড়ি করে বলছে পরিষ্কার করে দেওয়ার জন্য। আর যেহেতু আজকে মেয়েদেরও আজকে স্কুলের জন্য তাড়াতাড়ি করে একটু ছুটি দিয়ে দিয়েছে। তো দেখো এখানে দেখো আমি কিন্তু আজকে আবার চলে এসেছি সেই কয়েদবেল মাখা খেতে। সেই প্রথম তোমাদের একদিন দেখিয়েছিলাম আমি কয়েদবেল মাখা খেতে এসেছিলাম এক কাকুর কাছে। তো সেই কাকুটাই মানে আজকে ওনার কাছে আমি কয়েদবেল মাখা খেতে এসেছিলাম। তো যাই হোক দেখো এবার বিকেলবেলা হয়ে গেছে, আমি এখানে গ্রিন টি নিয়ে চলে এসেছি। আর গ্রিন টি কিন্তু খাওয়া কিন্তু সত্যি খুব ভালো জিনিস, যাদের বেশি ওয়েট হয়ে যাচ্ছে সেই জন্য তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুবই ভালো। তো যদি কোনো শরীরে কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু খেতে পারবে না। যাদের সুগার আর হাই প্রেশার আছে তারা তো অবশ্যই গ্রিন টি খেতে পারবে না। তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। দেখো বন্ধুরা, এখন রাত 1টা বাজছে, এখন আমি পড়ে টরে ঘুমাতে যাচ্ছি। আমিও ঘুমিয়ে পড়ি, তোমরাও ঘুমিয়ে পড়ো। গুড নাইট।